ও রে তেল রে, তেলের জন্য জীবনটা শেষ। হ্যালো, তোমরা ভিক্ষা দাও দেশবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়। ও গাড়ির তেল ফুরাইল, কি ফল হইল বাইরে অসহায়, দুনিয়ায় ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও দেশবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়। পটুয়াখালীর পাম্পে যাইয়া বাংলাদেশে আসলে এমন একটা সিস্টেম, আপনার তৈল পর্যাপ্ত পরিমাণ তৈল আছে মানুষের। আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা আগে 1 লিটার তৈল পড়তো, এখন তারাও চায় গাড়ির ট্যাঙ্কি ফুল করে রাখার জন্য। ভাই সেই 2-3 ঘন্টা পর্যন্ত বসে আছি, কোনো তৈল পাই না। এখন যদি রাত্র বাজে 10:45, এখন যদি মনে করেন বসে থাকি আমি, তাহলে তো তৈল পাবো না। পাবো কি পাবো না সেটা আমি জানি না, কিন্তু বাড়ি যেয়ে যেতে আমার বাঁচবে কটা 1টা। ভাই তা এখন আমি তৈল ছাড়াই রওনা দিছি। ভাই 2 দিন পর্যন্ত তৈল নেওয়ার জন্য ঘুরি, আজকে 3 দিন। তো এখান থেকে পটুয়াখালী সবগুলো ঘুরে 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 আমি এই যে সরকার ব্রাদার্সের পাম্পে আসছি, ঠিক আছে। তো এর আগে কিন্তু আমি আইসে গেছি, কোনো তৈল পাই নাই। ভাই আমার আসা যাওয়ায় 2 লিটার তৈল শেষ, অলরেডি 2 লিটার তৈল শেষ। আমার তৈল দেবে 300 টাকার, ঠিক আছে। তৈল দেবে কয় টাকার? তৈল দেবে 300 টাকার। আমি 300 টাকা তৈল কেনার জন্য 200 টাকা তৈল অলরেডি আমি শেষ করে ফেলাইছি। 200 টাকার তৈল আমার কাছে অলরেডি শেষ হয়ে গেছে ভাই। এখন আমি যে বাড়ি পর্যন্ত যাব, সেই তৈল আমার গাড়িতে আছে কি না আমি সেইটাই জানি না, ঠিক আছে। যদি আমি যাইতে পারি তাহলে যাবো, আর না যাইতে পারলে গাড়ি এক জায়গায় রাইখা আমি একটা অটোতে উঠে চলে যাবো। ভাই গাড়ি চালামু না, গাড়ি চালাইতে হইলে গাড়ি চালাইতে। এখন গাড়ি চালানোর সিস্টেম হয়েছে কি জানেন, আপনি যার গাড়িতে তৈল নেয় 1 লিটার, সে এখন নিতে আসছে ট্যাঙ্কি ফুল, চাইলেই ট্যাঙ্কি ফুল। সে আইসে সিরিয়াল দিয়ে রয়েছে, ভাই আরও 5 দিন চালাইতে পারবে, কিন্তু তারপরও সে আইসে সিরিয়াল দিয়েছে। আর আগে কিন্তু এই সিরিয়ালটা দিত না। আর এই সিরিয়ালটা যদি না দিত, যার গাড়িতে আসছে সেও তৈল নেওয়ার জন্য আসছে, যার গাড়িতে নাই সেও তৈল নেওয়ার জন্য আসছে। আরে ভাই যার নাই সে নেওয়ার জন্য আসলে তাহলে কিন্তু এত সংকট পড়তো না। বাংলাদেশের মানুষ আমরা চাই, হ্যাঁ শেষ হয়ে গেছে, খাইছে আমারে, যখন শেষ হয়ে গেছে তাহলে আমি কিছু নিয়ে রাখি, বাড়তে রাখি। আর ভাই রাখা লাগবে গেলে ভাই, পাইলে সবাই পাইবে, না পাইলে কেউ পাইবে না, ঠিক আছে। এরকমের যদি হয় তাহলে কিন্তু আমরা তৈলের ভোগান্তিতে আমরা পড়তাম না, ঠিক আছে। তৈলের ভোগান্তিতে পড়ার কারণই এই একটা, যেটা হইলো দিয়া মজুত করে রাখে। ভাই যে ব্যবসায় সেও চায় মজুত করে রাখতে, দাম বাড়াই বেশ মনে। আর যে গাড়ি চালায় ও চায় যে আমার গাড়িতে টাঙ্কি ফুল আর 10 লিটার নিয়ে বাসা রাখি, পরে যদি না পাই। এই কারণেই বাংলাদেশে আমরা তৈল পাই না। আর এরকম সিরিয়াল দিয়ে তৈল, ভাই আমি গাড়ি চালামু না ভাই। আমি এখন আর গাড়ি চালানো আমার শখ নাই। এই তেলের এই সিরিয়াল দিয়ে গাড়ি চালানোর শখ আমার নাই, আমি চলে যাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই যে জনগণ যারা আছে এরা যদি পায় তাহলে ভাই আমি খুশি ভাই, আমার আর তৈল লাগবে না শোনা ভাই। এরা তৈল নেই, আমার তৈল লাগবে না ভাই। আমি লাগলে একটা বাইসাইকেল কিনবো, ঠিক আছে। বাইসাইকেল কিনিয়া বাইসাইকেল চালামো, কোনো তৈল লাগবে না ভাই। আল্লাহ হাফেজ ভাই, আমি চলে গেলাম ভাইয়া।